এখন আমি দূরত্ব ও উচ্চতা রিলেটেড 8টি বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্ক শুরু করার আগে আমি প্রথমে বলে নেই, আমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতিতে দূরত্ব ও উচ্চতা রিলেটেড যে কোনো সমস্যা আমাদের দেওয়া থাকুক না কেন, ওই সমস্যাটি আমরা সমাধান করব একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। তাহলে এই কথাটা আমাদের একদম মাথায় সেভ করে রাখতে হবে যে ত্রিকোণমিতিতে দূরত্ব ও উচ্চতা রিলেটেড যে কোনো সমস্যাই দেওয়া থাকুক, এটা আমরা সমাধান করব একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। তো সমকোণী ত্রিভুজের আসলে কি থাকে? একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, আর একটা অতিভুজ থাকে। এখন আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এই চ্যাপ্টারের প্রশ্নে আমাদের যদি গাছ বলা থাকে, খুঁটি বলা থাকে, মিনার বলা থাকে, টাওয়ার বলা থাকে, ঘর বলা থাকে, দালান বলা থাকে, তাহলে ওইগুলোকে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে ধরে নিব, কারণ তাদের ধরন বা আকারটা কার মতো? লম্বের মতো। আর ওই যে গাছ, খুঁটি, মিনার, টাওয়ার, গড়, দালান, তারা যখন লম্ব অবস্থায় থাকে অনেক সময় কি হয়, তাদের একটা ছায়া পড়ে, যেটাকে আমরা শ্যাডো বলতে পারি। ওই শ্যাডোটাকে বা ছায়াটাকে আমরা ভূমি হিসেবে ধরে নিব। আপনি চিন্তা করে দেখেন, আপনি অনেক সময় দেখেন যে একটা গাছ দাঁড়ানো আছে, তখন এটাকে আমরা কি লম্ব ধরতে পারি, আর ওই গাছের ছায়াটা কি মাটির সাথে থাকে, ওটাকে আমরা ভূমি ধরে নিতে পারি। আর যদি আমাদের মই বলা থাকে অথবা খুঁটি ঠেস বলা থাকে, তাহলে আমরা অতিভুজ ধরে নিব। মই তো বুঝলাম, খুঁটি ঠেসটা কি? আসলে অনেক সময় যখন আপনার অনেক গাছ হেলে পড়ে, তখন আমরা কি করি, খুঁটি দিয়ে ওই গাছকে সোজা করে দেই আর কি। তাহলে আমরা ওই যেই খুঁটি দিয়ে ওইটাকে সোজা করে দেই, ওই খুঁটি ঠেসটাই কি আমাদের অতিভুজের আকার ধারণ করে আর কি। তো আমি এই কথাগুলো যদি একটু লিখে দেই, যে যদি আমাদের গাছ বলা থাকে অথবা খুঁটি বলা থাকে অথবা মিনার অথবা টাওয়ার অথবা গড় অথবা দালান, এগুলোকে আমরা কি সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে ধরে নিব। লম্ব বা এই টাইপের যেগুলো আছে, আমরা তো বুঝি যে কোন জিনিসটা লম্বর মতো দেখতে বা খাড়া অবস্থায় থাকে আর কি। আর যদি এগুলোর ছায়া ছায়া থাকে, তাহলে এটাকে আমরা ভূমি হিসেবে ধরে নিব। আর যদি মই থাকে অথবা খুঁটি ঠেস, মানে যেই খুঁটি দিয়ে ঠেস দেওয়া হয়েছে আর কি, আমি খুঁটি ঠেস লিখে দেই, খুঁটি ঠেস, এগুলোকে আমরা অতিভুজ ধরে নিব। তো এখানে আমরা 11 নং প্রশ্নটি সমাধান করব। বলা আছে একটি গাছের, আমরা প্রথমে একটা গাছ এঁকে নিব। আমরা জানি গাছ কি আকার থাকে, লম্ব আকার। তো এটাকে আমরা একটা গাছ ধরে নিলাম, গাছটার আমি একটা নাম দিয়ে দিলাম এবি। তো এবি গাছের এ হলো কি, পাদবিন্দু, কারণ এটা কার সাথে আছে, ভূমির সাথে আছে। আর বি হলো কি, শীর্ষবিন্দু বা গাছের চূড়া। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে এবি গাছের এ হলো পাদবিন্দু, আর বি হলো কি, গাছের চূড়া বা শীর্ষবিন্দু। এখন তারা বলছে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। পাদদেশ মানে কত, এ, তাহলে এ থেকে 20 মিটার দূরে। এখন এ থেকে 20 মিটার দূরে কোথায়, কোন দিকে, ডানে বামে, কোন দিকে? তো আপনি আপনার সুবিধা মতো ডানে বামে যে কোনো দিকে যেতে পারেন। 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তো আমি এইদিকে আসি 20 মিটার দূরে, তো আমি এই সি বিন্দু ধরে নিলাম 20 মিটার দূরে। তারা বলছে গাছের চূড়ার, তাহলে গাছের চূড়া কত, বি, বি এর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, তাহলে এই যে বি বিন্দুর উন্নতি কোণ বি বিন্দুতে 60 ডিগ্রি। এখন তারা বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে আমরা জানি এবি হলো গাছ, যেটা হলো গাছের উচ্চতা। তো গাছের উচ্চতা আমরা কি করি, ধরে নেই এইচ মিটার, ধরি গাছের উচ্চতা এবি সমান এইচ মিটার। এখানে আমাদের এটা কি, সমকোণ। তো আগের একটা বিষয় কিন্তু আমরা আগে শিখছি যে 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমাদের লম্ব বড় হয়, কার থেকে বড় হয়, ভূমি থেকে বড় হয়। এই কারণে কিন্তু আমার এসি থেকে এবিটা আমার কি একটু বড়। আনুমানিক চিত্রটা যাতে একটু ভালো হয় সেদিকে আমাদের কি লক্ষ্য রাখতে হবে। তো এখানে আসলে আমাদের কি দেওয়া আছে, আমাদের ভূমি দেওয়া আছে 20 মিটার, আমাদের একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর আমার গাছের যে উচ্চতা সেটা দেওয়া আছে আমাদের এইচ মিটার। তো এখান থেকে আমি একটা ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করতে পারি। তাহলে আমি যদি অঙ্কটা সমাধান করি, সমাধান, তো আমি যদি ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করি, তাহলে আমি tan চিন্তা করব, কারণ tan মানে কি, tan মানে লম্ব বাই ভূমি। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ tan সি সমান লম্ব বাই ভূমি। তার লম্ব হলো আমাদের এ বি, আর ভূমি হলো কি আমাদের এসি, বা tan সি মানে কত, 60 ডিগ্রি সমান এবি, এবি মানে কত, এইচ, আর এসি, এসি মানে 20, বা আমরা জানি tan 60 ডিগ্রি মানে কত, √3 সমান এইচ বাই 20, বা আমরা যদি আর আর গুণ করি তাহলে কি দাঁড়ায়, এইচ সমান 20 ইন্টু √3। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি। সুতরাং
এইচ সমান 34.641 মিটার। তো প্রায় আমি লিখে দিতে পারি। তো এটাই কিন্তু আমাদের উত্তর। এখন তারা প্রশ্নে আমাদের কাছে কি জানতে চাইছিল, গাছটির উচ্চতা কত। উত্তর হিসেবে আমরা লিখে দিতে পারি গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এইভাবে লিখলে কি হবে নাকি। আসলে প্রথম কথা বলি, আসলে এই অঙ্ক তো আমাদের আসবে এমসিকিউতে। তো এমসিকিউতে তো আমরা আরো শর্টকাটেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। অথবা আমাদের কি সৃজনশীলের কনঙে আসতে পারে, কনঙে আসলে এভাবে লিখলেই হয়ে যাবে আর কি। তারপর আপনি যদি চান যে না আমি বাংলায় এটাকে বর্ণনা করতে চাই বা ব্যাখ্যা করতে চাই যাতে আরো বেশি সুন্দর হয়, ওইটাও আপনারা করতে পারেন। তো ওইটা আপনারা কিভাবে লিখবেন নিজের মতো করে সেটা আমি একবার বলে দিই। আপনারা লিখে দিতে পারেন এখানে এবি গাছের এ হলো পাদবিন্দু এবং বি হলো শীর্ষবিন্দু। তারপর আমরা বলতে পারি পাদদেশ এ থেকে 20 মিটার দূরে ভূতলের সি বিন্দুতে গাছের চূড়া বি এর উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এখন বলছি কি গাছটির উচ্চতা নির্ণয় করো। তারপর আমরা লিখে নিতে পারি, ধরি গাছটির উচ্চতা এবি সমান এইচ মিটার। তো এভাবে কিন্তু আপনারা চাইলেই খুব সুন্দরভাবে কি বাংলাটা লিখে দিতে পারেন। আমি কিন্তু প্রশ্ন থেকে যেটা ছিল ওইটাই কি আমি দেখে দেখে লিখে দিছি আর কি। এখানে এবি হলো কি আমাদের গাছ, গাছের এ হলো পাদবিন্দু, বি হলো কি শীর্ষবিন্দু। এখন পাদদেশ এ থেকে কত মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের বিন্দু কি সি, এই সি বিন্দুতে গাছের চূড়া কি বি, বি এর উন্নতি কোণ কত 60 ডিগ্রি, অর্থাৎ এসিবি 60 ডিগ্রি। আমাদের বের করতে বলছি কি গাছটির উচ্চতা নির্ণয় করো। আমরা ধরে নিয়েছি গাছটির উচ্চতা এবি সমান এইচ মিটার। তারপরে কি আমরা সমাধান করে এইচ এর মানটা কি বের করে ফেললাম আর কি। তো এইভাবে আপনারা খুব সহজেই কি এই টাইপের অঙ্কগুলা সলভ করতে পারেন। তো এবার আমরা উদাহরণ 1 এই প্রশ্নটি সমাধান করি। একটি টাওয়ারের পাদদেশ থেকে, তাহলে প্রথমে আমি একটা টাওয়ার এঁকে নিব। টাওয়ার কি হবে, সমকোণী ত্রিভুজের লম্ব হবে। তো আমি লম্ব এঁকে নেই, অর্থাৎ টাওয়ার এঁকে নেই। তো এবি হলো কি আমাদের টাওয়ার। তো এবি টাওয়ারের এ হলো পাদবিন্দু, বি হলো কি টাওয়ারের চূড়া বা শীর্ষবিন্দু। এখন বলছে পাদদেশ থেকে মানে পাদবিন্দু থেকে এ থেকে 75 মিটার দূরে। তো 75 মিটার দূরে আমি যে কোনো দিকে চলে যেতে পারি। তো আমি এদিকে চলে আসলাম 75 মিটার দূরে, 75 মিটার দূরে। কোথায়, সি বিন্দুতে। ভূতলস্থ মানে কি ভূমিতলস্থ, ভূমি সংলগ্ন কোন বিন্দুতে, যেটা হলো কি সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো হলো বি হলো কি টাওয়ারের শীর্ষ, এই শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন আমাদের বলছি কি টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা লিখতে পারি, ধরি টাওয়ারের উচ্চতা এইচ মিটার। তো এখন যদি এটার বাংলা আমরা বিবৃতি করি তাহলে কিরকম দাঁড়ায়, আমরা লিখতে পারি এখানে এ বি টাওয়ারের এ হলো পাদবিন্দু, বি হলো শীর্ষবিন্দু। টাওয়ারের পাদবিন্দু এ থেকে 75 মিটার দূরের সি বিন্দুতে টাওয়ারের বি বিন্দুর অর্থাৎ টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ সি ভি সমান 30 ডিগ্রি। ধরি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। এখন যদি এটাকে আমরা সমাধান করি, সমাধান আমাদের কি দেওয়া আছে, সূক্ষ্মকোণ দেওয়া আছে, সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করতে পারি। আমরা কি অনুপাত চিন্তা করতে পারি, আমরা ত্রিভুজ এ বি সি এ tan সি চিন্তা করতে পারি। কারণ tan মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত, লম্ব হলো আমাদের এ বি আর ভূমি হলো কি আমাদের এসসি। বা এখান থেকে আমরা লিখতে পারি tan সি সমান 30 ডিগ্রি। এখানে একটু বলে দেই, দেখো আমাদের 30 ডিগ্রি অর্থাৎ আমরা জানি 30 ডিগ্রি কোন অঙ্কনের জন্য আমাদের কি হয়, ভূমি বড় হয়। এই কারণেই কিন্তু এখানে আমাদের এসিটা কি বড় হয়েছে কার থেকে, এবি থেকে। তো এবি সমান কত, এবি সমান হলো আমাদের এইচ আর এসি সমান কত 70। tan 30 ডিগ্রি মান হলো 1/√3 সমান h/75। এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে h × √3 সমান 75 বা h ইকুয়াল 75/√3। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা লিখতে পারি, সুতরাং h সমান 43.301 মিটার প্রায়। এটাই হলো কি আমাদের উত্তর। আমরা উত্তর হিসেবে লিখে দিতে পারি টাওয়ারের উচ্চতা 43.301 মিটার প্রায়। এখানে 10 নং অঙ্কটি দেখো কি বলা আছে, একটি মিনারের পাদদেশ থেকে। তাহলে আগে আমরা একটা মিনার এঁকে নেই। তো এটাকে আমরা মিনার হিসেবে ধরে নেই, এবি হলো একটা মিনার। এই এবি মিনারের এ হলো কি পাদবিন্দু, বি হলো কি শীর্ষবিন্দু। এখন বলছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে,
কিছু দূরে, কিন্তু কতটা দূরে সেটা কিন্তু আমরা জানি না। কিছু দূরে একটি স্থানে, তাহলে আমরা কিছু দূরে একটা স্থানে চলে যাই। তো আমি কিছু দূরে এইখানে একটা স্থানে আমি সি ধরে নিলাম, সি স্থানে আমি চলে আসলাম। এখন বলছে কি একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, তাহলে একটা স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে মিনারের শীর্ষ হলো বি, বি এর উন্নতি কোণ ওই স্থানে অর্থাৎ সি তে 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা 26 মিটার, এখানে এবি হলো মিনারের উচ্চতা, এটা দেওয়া আছে 26 মিটার। হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এসি সমান কত সেটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে ওই স্থানটির দূরত্বকে আমরা ধরে নেই এক্স মিটার। তাহলে এই অঙ্কের আমরা যদি একটু বাংলাটা ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি যে এখানে এবি হলো একটা মিনার, মিনারের এ হলো পাদবিন্দু, বি হলো শীর্ষবিন্দু। এবি মিনারের পাদদেশ এ থেকে ধরি এক্স মিটার দূরে সি বিন্দুতে টাওয়ারের শীর্ষবিন্দু বি এর উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ কোণ এসি বি সমান 30 ডিগ্রি। এখন আমাদের কি বলছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে। তাহলে মিনার থেকে অর্থাৎ মিনারের পাদদেশ থেকে ওই স্থানটির দূরত্ব কত এসি অর্থাৎ এক্স মিটার, অর্থাৎ এই অঙ্ক থেকে আমাদের এক্স এর মানটা কি বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, সূক্ষ্মকোণ দেওয়া আছে, সূক্ষ্মকোণের সাহায্যে আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তাহলে আমরা যেটা সমাধান করি, সমাধান আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি tan সি। tan সি কেন, কারণ আমাদের কি দেওয়া আছে লম্ব আর ভূমি দেওয়া আছে। আমাদের লম্ব হলো এ বি আর ভূমি কত এসি, বা tan সি, tan সি এর মান কত 30 ডিগ্রি সমান এবি কত, এবি হলো 26 আর এসি কত, এসি হলো এক্স, বা tan 30 ডিগ্রি মান কত 1/√3 সমান 26/x। বা আমরা যে এখন আর গুণ করি x সমান 26 × √3, আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই লিখতে পারি। সুতরাং x সমান 45.033 মিটার প্রায়। তাহলে এটাই হলো কি আমাদের উত্তর, অর্থাৎ উত্তর হিসেবে আমরা লিখতে পারি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। উদাহরণ 2, এটা সমাধান করি। একটি গাছের উচ্চতা 105 মিটার। উচ্চতা কি হয়, সমকোণী ত্রিভুজের লম্ব হয়। তাহলে আগে গাছটা এঁকে নেই। ধরি এবি হলো আমাদের গাছ, এই গাছের এ হলো পাদবিন্দু, বি হলো কি গাছের চূড়া বা শীর্ষবিন্দু। এটা আমাদের কত বলা আছে 105 মিটার বলা আছে। গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে, গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে, তাহলে গাছটির শীর্ষ কি বি, এই বি এর ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা ধরে নেই ভূমির কোন বিন্দু হলো সি, এই সি তে গাছটির শীর্ষবিন্দু বি এর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইটা হলো কি আমাদের 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে, তাহলে গাছের গোড়া কি এ, এ থেকে ভূতলস্থ মানে ভূমিতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ সি এর দূরত্ব নির্ণয় করো। এটাকে আমরা ধরে নিতে পারি এক্স মিটার, আর এটা কি আমাদের সমকোণ। আমরা জানি যে 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কি হয় আমাদের লম্ব বড় হয়, এই কারণে কিন্তু আমরা এসি থেকে এবিটাকে কি দিছি বড় দিছি। তাহলে এটার যদি আমরা বাংলাটা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি যে এখানে এবি গাছের উচ্চতা 105 মিটার। এবি গাছের এ হলো পাদবিন্দু, বি হলো শীর্ষবিন্দু। গাছটির শীর্ষবিন্দু বি ভূমির কোন বিন্দু সি তে উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ কোণ বিসি এ সমান 60 ডিগ্রি। গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে গাছটির গোড়া কি এ না, তাহলে এ থেকে ভূতলস্থ বিন্দু কি সি না, তাহলে এ থেকে সি এর দূরত্ব নির্ণয় করতে হবে, যেটাকে আমরা কি এক্স মিটার ধরে নিছি। তাহলে এটার আমরা সমাধান করি। সমাধান, এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের কোণ দেওয়া আছে, কোণের সাপেক্ষে আমাদের কি লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তার আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ tan সি সমান, tan কেন নিলাম, কারণ এখানে আমাদের কি দেওয়া আছে লম্ব আর ভূমি দেওয়া আছে। লম্ব কত এবি আর ভূমি কত এসি, বা tan সি এর মান 60 ডিগ্রি সমান এবি, এবি হলো 105 মিটার আর এসি কত আমরা এক্স মিটার ধরে নিছি, বা tan 60 ডিগ্রি এটা হলো আমাদের √3 সমান 105/x, বা √3 × x সমান 105, বা x সমান 105/√3। আমরা ক্যালকুলেটরের সাহায্যে লিখতে পারি। সুতরাং x সমান 9.622 মিটার প্রায়।
তো এটাই হলো কি আমাদের উত্তর, অর্থাৎ গাছের গোড়া এ থেকে ভূতলস্থ বিন্দু সি এর দূরত্ব এত মিটার। এবার আমরা 12 নং প্রশ্নটি সমাধান করি। 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, তাহলে মই মানে কি? মই মানে অতিভুজ, তাহলে 18 মিটারের একটা অতিভুজ আঁকতে হবে আমার সমকোণী ত্রিভুজের। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 ডিগ্রি কোণের জন্য আমাদের কি হয়? লম্বার ভূমি সমান হয়, অর্থাৎ এরকম একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে যেটা লম্বার ভূমি কি সমান। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। তো এটা হলো কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের এই কোণটা কি সমকোণ। তো এখন আমরা আরেকবার পরে কি করব, নামগুলা ঠিক করব। আমাদের কি বলা আছে? 18 মিটার দৈর্ঘ্যের একটা মই। তাহলে আগে মইটা কি, এবি হলো আমাদের মই, যেটা কি 18 মিটার লম্বা। আর এই মইয়ের এ হলো কি পাদবিন্দু, যেটা কোথায় আছে? ভূমির সাথে আছে। আর বি হলো শীর্ষবিন্দু, যেটা কি দেয়ালের ছাদ স্পর্শ করে আছে। তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের বিসিটা হলো কি দেয়াল, ওই দেয়ালের পাদবিন্দু হলো সি, আর বি হলো কি দেয়ালের শীর্ষবিন্দু বা ছাদ। এখন 45 ডিগ্রি কোণটা কোথায় উৎপন্ন করছে এটা আমাদের বের করতে হবে। বলছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে, তার মানে এটা আছে ভূমির সাথে, এইখানে হবে কি আমাদের 45 ডিগ্রি কোণ হবে। এখন আমাদের কি বলছে? দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেয়াল কি? দেয়াল কিন্তু বিসি, তো আমরা ধরি দেয়ালের উচ্চতা এইচ মিটার। তাহলে এটার বাংলাটা আমরা কি বলতে পারি? আমরা প্রথমে বলতে পারি যে ধরি বিসি একটি দেয়াল যার উচ্চতা হলো কি এইচ মিটার। বিসি দেয়ালের বি হলো শীর্ষবিন্দু বা ছাদ, আর সি হলো কি পাদবিন্দু, যেটা ভূমির সাথে আছে। এবি 18 মিটার দৈর্ঘ্যের একটা মই বিসি দেয়ালের বি বিন্দুতে ছাদ স্পর্শ করে ভূমির সাথে, অর্থাৎ এ বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরি দেয়ালটির উচ্চতা এইচ মিটার। নিজের মতো করে আপনারা লিখে দিতে পারেন। এখানে আমাদের কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর লম্ব দেওয়া আছে। তো আমরা সমাধান করি। সমাধান ত্রিভুজ এ বি সি, কি লিখতে পারি আমরা? লিখতে পারি সাইন এ। সাইন এ কেন? কারণ আমাদের কি দেওয়া আছে? লম্ব আর অতিভুজ দেওয়া আছে। এর লম্ব কত? বিসি, আর অতিভুজ এ বি। বা সাইন এর মান দেওয়া আছে 45 ডিগ্রি সমান বিসি মানে কত? এইচ, আর এবি মানে কত? 18। বা সাইন 45 ডিগ্রির মান 1/√2 সমান এইচ বাই 18, বা √2 ইন্টু এইচ সমান 18, বা এইচ সমান 18/√2। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা লিখতে পারি। সুতরাং এইচ সমান 12.7279 মিটার প্রায়। এটাই হলো কি আমাদের উত্তর। পরে আমাদের এই উদাহরণ 3 এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু অনুরূপ আগের অঙ্কটির মতোই, অর্থাৎ 12 নং অঙ্কটির মতোই। তেমন চাইলে আপনারা এটাও কি আরেকবার নিজেরা করতে পারেন, যদিও একই অঙ্ক। তো 13 নং আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, বলা আছে একটি ঘরের। তো ঘর কি? ঘর তো একটা লম্ব, তাহলে আগে আমরা একটা ঘর এঁকে নিই। তো এবি হলো আমাদের একটা ঘর, এবি ঘরের এ হলো পাদবিন্দু, বি হলো কি শীর্ষবিন্দু বা ঘরের ছাদ। এখন বলছি কি একটি ঘরের ছাদের কোন বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুতে, ওই বিন্দু থেকে মানে বি বিন্দু থেকে 20 মিটার দূরের, বি বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, অর্থাৎ ভূমি সংলগ্ন ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে বি বিন্দু থেকে 20 মিটার দূরে গিয়ে ভূতলস্থ একটা বিন্দুতে আমরা অবনতি কোণ 30 ডিগ্রি দিয়ে দিই। তাহলে বি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সিতে অবনতি কোণ 30 ডিগ্রি। আমরা জানি অবনতি কোণ হয় কি ভূমির নিচে অথবা ভূ সমান্তরাল রেখার নিচে। তো এখানে আমাদের ভূমি হলো কি? ভূমি হলো আমাদের এসি। তো আমরা এক কাজ করি, এসির সমান্তরাল একটা রেখা এঁকে নিয়ে ওইটা নিচে আমরা কি কোণটা দিয়ে দিই। তাহলে এখানে আমাদের এসি, এই এসির সমান্তরাল করে আমরা একটা নতুন রেখা এঁকে নিই, সেটা হলো কি বিডি। এখন আপনারা বলতে পারেন যে এসি রেখার নিচে দিলে অসুবিধা কি? এসি রেখার নিচে আপনি কোন কোথায় দিবেন? এসি রেখার নিচে কোন দেওয়ার তো কোনো ব্যবস্থা নেই। কিন্তু এসি সমান্তরাল করে যখন আমরা বিডি রেখা আঁকছি তখন কিন্তু আমাদের কোন দেওয়ার কি আছে? ব্যবস্থা আছে। এই যে নিচে আমরা এইখানে দিয়ে দিতে পারি 30 ডিগ্রি কোণ। এখন আমরা জানি যে এসি সমান্তরাল বিডি এবং বিসি হলো কি তাদের ছেদক। এজন্য একান্তর কোণের নিয়ম অনুযায়ী আমি কিন্তু এই সি কোণটাকে কি দিয়ে দিতে পারি? 30 ডিগ্রি কোণ দিয়ে দিতে পারি। আর এখানে এ হলো কি আমাদের সমকোণ। এখন আমাদের বলছে কি ঘরটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা ধরি ঘরটির উচ্চতা
এবি সমান এইচ। এখন এখানে কিন্তু আমরা চিত্র থেকে কি বাংলা ব্যাখ্যাটা করতে পারি যে এখানে এবি হলো কি একটা ঘর, ঘরের এ হলো পাদবিন্দু, বি হলো কি শীর্ষবিন্দু বা ঘরের ছাদ। ঘরের ছাদের বি বিন্দুতে অর্থাৎ বি বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে 20 মিটার দূরে কোথায়? আচ্ছা, এখান থেকে বাংলাটা আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে এখানে এবি হলো কি একটা ঘর, ঘরের এ হলো পাদবিন্দু, বি হলো কি শীর্ষবিন্দু বা ঘরের ছাদ। তাদের বি বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দু সি এর অবনতি কোণ সি বি ডি সমান 30 ডিগ্রি, যেখানে বিডি হলো কি এসির সমান্তরাল এবং বিসি হলো কি তাদের ছেদক। তাই আমরা বলতে পারি সুতরাং এসিবি সমান 30 ডিগ্রি। ধরি গড়টির উচ্চতা এবি সমান এইচ মিটার। তো আমাদের যে মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের কোণ হলো কত? 30 ডিগ্রি, আর লম্ব দেওয়া আছে এইচ মিটার, আর আমাদের অতিভুজ দেওয়া আছে কত? 20 মিটার। তাহলে আমরা যদি সমাধান করি, সমাধান ত্রিভুজ এ বি সি এ সাইন সি সমান, সাইন অনুপাত কেন নিলাম? কারণ আমাদের কি দেওয়া আছে? লম্ব আর অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজের মধ্যে সাইন অনুপাত যায়। লম্ব লম্ব কত? এবি, অতিভুজ কত? বিসি। বা সাইন সি এর মান কত দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সমান এবি কত? এবি হলো এইচ, বিসি কত? বিসি দেওয়া আছে 20। বা সাইন 30 ডিগ্রি মান কত? হাফ সমান এইচ বাই 20, বা 2 ইন্টু এইচ সমান 20, বা এইচ ইকুয়াল 20 বাই 2। সুতরাং এইচ ইকুয়াল 10 মিটার। তো এটাই হলো কি আমাদের উত্তর, অর্থাৎ গড়টির উচ্চতা 10 মিটার। এইখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, এটা হলো উদাহরণ 4। এখানে বলা আছে ঝড়ে একটি গাছ হেলে পড়লো। তাহলে একটা গাছ কি হয়? একটা গাছ হয় উচ্চতা। তাহলে প্রথমে আমরা একটা গাছ এঁকে নিই। ধরে নিলাম এবি হলো একটা গাছ। এবি গাছের এ হলো কি পাদবিন্দু, বি হলো শীর্ষবিন্দু। এখন বলছে ঝড়ে একটি গাছ হেলে পড়লো। তো ঝড়ে গাছ যদি হেলে পড়ে তাহলে আমরা কি করি? নরমালি ওই যে বাড়ি থেকে একটা বাঁশ নিয়ে যাই, বাঁশ নিয়ে গিয়ে কি তারপরে ওই যে গাছটা হেলে পড়ে ওইটারে কি ধাক্কা দিয়ে দাঁড় করায় দেই, ঠিক আছে? তো এখানে ওই কাজটাই করছে যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি হ্যাস দিয়ে গাছটিকে সোজা করা হলো। অর্থাৎ গাছটা যখন হেলে পড়ে গেছে তখন একটা বাঁশ দিয়া এই গাছের 7 মিটার উচ্চতায়, তাহলে আমরা ধরে নেই সি বিন্দু পর্যন্ত হইলো 7 মিটার। এই 7 মিটার উচ্চতায় একটা বাঁশ দিয়া বা একটা খুঁটি দিয়া কি হ্যাস দিয়ে গাছটিকে সোজা করা হলো। তাই এখানে আমাদের এই ডিসিটা হলো কি খুঁটি, এই ডিসি খুঁটিটাই আমরা কি দিয়া এই এবি গাছটাকে কি আবার সোজা করলাম। এখন বলছে মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে। মাটিতে, তাহলে মাটি কিন্তু আমাদের ডি, অর্থাৎ ডি বিন্দুতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে। তাহলে এখানে আমাদের ভূমিটা কি? ভূমিটা কিন্তু এডি 30 ডিগ্রি হলে। এখন অবনতি কোণ কোথায় হয়? ভূমির নিচে অথবা ভূ সমান্তরাল রেখার নিচে। এখানে এডির নিচে তো কোণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এই জন্য আমরা এডি ভূমির সমান্তরাল করে কি আমরা আরেকটা রেখা এঁকে নিব। তো এই যে এডি, এই এডির সমান্তরাল করে আমি সি একটা রেখা এঁকে নিলাম। এখন দেখো এখানে কিন্তু আমাদের কি ভূমির সমান্তরাল রেখা যে সিই, এই সিই নিচে কিন্তু আমার কোণ দেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল 30 ডিগ্রি। এখন এখানে কি এডি সমান্তরাল সিই এবং সিডি হলো কি তাদের ছেদক। তাই একান্তর কোণ অনুসারে আমরা লিখতে পারি এইটাও কি 30 ডিগ্রি। এখন আমাদের বলছে কি খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খুঁটিটা কি? খুঁটিটা কিন্তু সিডি, সিডি বাসটা দিয়ে কিন্তু আমরা কি করছি ধাক্কা দিচ্ছি। তাহলে আমরা ধরে নেই খুঁটির দৈর্ঘ্য x মিটার। তাহলে এটা বাংলাটা আমরা কিভাবে বলতে পারি যে আমাদের মূল গাছটা ছিল এবি, এই এবি গাছটা কি ঝড়ে হেলে পড়লো। তারপরে আমরা সিডি সমান x মিটার দৈর্ঘ্যের, এটা আমরা ধরে নিয়েছি একটা খুঁটি দিয়ে আমরা ভূমি থেকে অর্থাৎ এ থেকে সি পর্যন্ত আমি ধরে নিছি কত 7 মিটার উচ্চতায় একটা খুঁটি দিয়ে আমি কি ঠেস দিয়ে ওই গাছটাকে আবার সোজা করে দিলাম। এই সোজা করতে গিয়ে মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হয়েছে 30 ডিগ্রি। মাটি মানে কি ডি, অর্থাৎ ডি বিন্দুতে খুঁটিটির স্পর্শ বিন্দু সি, সরি মাটিতে অর্থাৎ ডি বিন্দুতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হয়েছে কি ডি, এটা আমাদের ই হবে, দুঃখিত, ডিই ডিসি ই সমান 30 ডিগ্রি। আর যেহেতু আমাদের সিই আর ডি এর সমান্তরাল ছিল আর সিডিটা ছিল কি তাদের ছেদক, ওইখান থেকে আমরা বলতে পারি কি একান্তর কোণ অনুযায়ী এ ডি সি সমান 30 ডিগ্রি।
এটা আমাদের কোণ ছিল আর কি। এটা যদি আমরা সমাধান করি, সমাধান আমাদের মূল ত্রিভুজ কিন্তু এসিডি, এখানে এ হলো কি আমাদের সমকোণ, ত্রিভুজ এসিডিএ, এখানে কিন্তু আমাদের কোণ দেওয়া আছে 30°, আর আমাদের এখানে কি অতিভুজ দেওয়া আছে x মিটার আর লম্ব দেওয়া আছে 7 মিটার। তাহলে আমরা লিখতে পারি sin ডি সমান, sin কেন নিলাম, কারণ আমাদের কি দেওয়া আছে লম্ব আর অতিভুজ দেওয়া আছে। এর লম্ব কত, লম্ব হলো এসি আর অতিভুজ কত সিডি, বা sin ডি সমান 30°, এসি কত, এসি হলো 7 আর সিডি হলো x, বা sin 30° সমান হাফ সমান সমান 7/x, বা x সমান 7 গুণে কত হবে 14 হবে। আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং x সমান 14 মিটার। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা বলতে পারি খুঁটিটির দৈর্ঘ্য কত, 14 মিটার।